হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম একটা জামার কাটিং নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জামার কাটিংটা শুরু করলাম। আর এখানে কাপড়গুলো আমি আগেই ভাঁজ দিয়ে নিয়েছি। যদি আপনাদের সামনে ভাঁজ দিতে চাই তাহলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আগেই ভাঁজ দিয়ে রেখেছিলাম। তো ভিউয়ার্স, আমরা শুরু করলাম জামার কাটিং। জামার লম্বা হচ্ছে ৪১, হাতার মোড়া হচ্ছে ৮.৫। আমরা এখানে ৬ ইঞ্চি নিচে দাগ দিলাম। কাটা হচ্ছে কাঁধ থেকে কামিজের যে কাটার সীমানাটা ওই পর্যন্ত হচ্ছে ১৯ ইঞ্চি। এখানে আমরা কোমরের জন্য মাপ সেন্টার করে নিলাম ১৩ ইঞ্চির অর্ধেক ৬.৫ ইঞ্চি। আমাদের মাপগুলো দেওয়া হয়ে গেল। এখন আমরা মার্কগুলা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মার্কগুলা করা হয়ে গেল। এখন আমাদের জামার মাপগুলা সেট আপ করার পালা। আমাদের জামার নিচের ঘের হচ্ছে ২৬ ইঞ্চি। ২৬ ইঞ্চি সুন্দরভাবে আসবে। যদি আরেকটু বড় ঘের হতো তাহলে কিন্তু ভিউয়ার্স আসতো না। যেই মাপটা আছে ঘের আসতেছে সমান সমান সেলাই কাপড় সহ। তো ভিউয়ার্স, এখানে আমাদের মাপ আছে হচ্ছে ২.৫ পাছার মাপ ২.৫। আমরা ২ সুতা পরিমাণ ধরে নিলাম যাতে মাপের সময় শর্ট না হয় সেলাইয়ের সময়। কোমরের মাপ ১৭.৫, ১৭, ১৭.৫, ২ সুতা প্লাস দিয়ে দিলাম। এই মাপগুলা কিন্তু আমাদের ৪ ভাগের ১ ভাগের মাপ। হুম, যেমন এখানে মাপ হচ্ছে ২০, ২০ মানে হচ্ছে ৪০, ৪০-এর ৪ ভাগের ১ ভাগ আমাদের এখানে ২০ মানে ১০। তো ১০ হইলে ১০-এর পরে আবার ২ সুতা পরিমাণ প্লাস রাখলাম, মাপ যেন কাপড় শর্ট না পড়ে যায়। কাঁধ আছে হচ্ছে ১২.৫, ১২.৫-র ১২.৫ পরে সেলাই কাপড়টা রাখতে হবে যেন কাঁধ মাপ কমে না যায়। সঠিকভাবে যেন কাস্টমার পড়তে পারে ওইরকম একটা মেজারমেন্ট রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাপগুলা দেওয়া হয়ে গেছে। এখন আমরা সেগুলা নিব। এই যে ৮.৫-এর ৮.৫ই আছে। এখন আমরা শেপ কাটের মাধ্যমে শেপগুলা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কামিজের শেপটা দেওয়া হয়ে গেল। এখন আমরা জামাটাকে কাটিং করব। জর্জেট কাপড় একটু এলোমেলো হলেই মাপ নড়চড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের সেলাই করতে খুব অসুবিধা হবে। এই জন্য আমরা কাটিং এর আগে আবারও কাপড়টাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এখন আমরা কাটিংটা করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন জামার কাটিংটা শুরু করে দিলাম। ওদিক থেকে একটু কাটলাম কাঁধের কাটিংটা, বাকিটা আমরা নিচ থেকে কেটে নিব।
এখানে কিন্তু একটা পার্ট কেসি থেকে ছুটে গিয়েছিল, তাই আমরা আবার এটাকে নিয়ে নিলাম, আবার বাকি কাটিংটা শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কামিজের কাটিংটা হয়ে গেল। আমরা সেন্টারগুলো দিয়ে দিলাম। হাতার মোড়ার শেপটা উল্টা দিক থেকে কাটার কারণে আমরা সঠিকভাবে কাটতে পারি নাই, তাই আমরা ওই জায়গা আবার কেটে দিব নতুন করে। আমরা সেন্টারগুলো দিয়ে দিলাম সবগুলা। এখানে আমাদের আরেকটা কাটিং বাকি আছে। এই পার্টগুলা যখন আমরা আলাদা আলাদা ভাবে সেট আপ করবো, তখন আমরা সামনের পার্টে তালপাটটা কেটে দিব। আমাদের জামার কাটিংটা হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতাটাকে রেডি করে নিলাম। এখন আমরা হাতাটাকে কাটিং করব। হাতার মোড়া আমরা রাখছিলাম 8.5। আমরা 8.5-এ দাগ দিয়ে নিলাম। এখানে আমাদের 5.5। এখানে আমাদের 5.5 হাতাটা। ভিউয়ার্স, আমাদের এখানে মাপ ছিল 17 ইঞ্চি। হাতার কাপড় না থাকাতে আমরা লম্বা দিতে হচ্ছে এখন 14.5 ইঞ্চি। তাই আমরা এখানে 2 সুতা পরিমাণ হাতার মুহুরিটাকে বাড়াই দিলাম, যেন টাইট না হয়ে যায়। 5.5 ছিল, এখন 6.25 দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতার শেপটা দেওয়া শুরু করলাম। আমাদের হাতার যে শেপটা আছে আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমরা মার্ক করে নিলাম। এখন আমরা হাতাটাকে কেটে ফেলবো। মেয়েদের কাপড় কাটলে যথেষ্ট পরিমাণ কাপড় বাড়তি রাখতে হয়, কারণ তাদের কখনো স্বাস্থ্য বাড়তে পারে, কখনো কমতে পারে। তারা যেন চাইলেই আবার পরবর্তী সময় বডির মাপ অথবা হাতার মুহুরি এগুলো যেন বড় ছোট করতে পারে, সেই সুযোগটা আমাদের রাখতে হয়। তো দেখলেন ভিউয়ার্স, এই আমাদের জামা কাটিং হয়ে গেল, এই আমাদের হাতা কাটিং হয়ে গেল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।